ভারতের ভিতরে জ্ঞানীদের ভিতরে ধরা হয়েছে। ওনাকেও যদি প্রশ্ন করা হতো, গোটা ভারতবর্ষের ভিতরে আপনি বিরাট বড় একজন বৈজ্ঞানিক, আপনি কি বলতে পারবেন মায়ের পেটের ভিতরে কোন অবস্থা আপনি ছিলেন? আপনার বলার মতো কি পাওয়ার আছে আপনার? বিন্দু পরিমাণ তোমাদের তখন কোনো জ্ঞান দেওয়া হয় নাই, কিছুই জানতো না তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছেন শুনুন একটু। মহান আল্লাহ নিয়ামত দিয়েছিলেন পৃথিবীর জমিনের ভিতরে মায়ের পেটে যখন ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ আমার ওই যে ক্ষমতার দ্বারাতে, আমার আদেশের দ্বারাতে আমি স্রষ্টা হিসাবে তোমাদের মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ আমার তরফ থেকে রিজিক পৌঁছে দিয়েছি। না, মায়ের পেটেও আমাদের আল্লাহ রিজিক দিয়েছেন। যদি প্রশ্ন করেন কেমন আল্লাহ রিজিক দিলেন, আপনারা নিজেরাও জানেন। মায়ের পেটের ভিতরে কেমন করে রিজিক খাদ্য খানা রাব্বুল আলামিন আমাদেরকে পৌঁছে দিলেন। মায়ের একটা নারী, নারী বোঝেন? নারী, নারী বোঝেন বাংলাতে? নারী, নারী, মায়ের একটা নারী। আমার নারীর সঙ্গে এমন করে রাব্বুল আলামিন জয়েন করে দিয়েছিলেন মায়ের পেটের ভিতরে। মা যদি খাইতো মায়ের পেটের ভিতরে আমাদের জন্য সেটা, মায়ের পেটের ভিতরে আমার আপনার জন্য সেটা খোরাক হয়ে যেত। বলেন কথা দেখে না? যখন মা পৃথিবীর জানিলে ওই যে সন্তানকে ঠিক রাখার জন্য আয়রন ট্যাবলেট খাওয়ার জন্য ডাক্তার লিখে দেয়, একটু ভালো মন্দ খাওয়ার জন্য বলে দেয়, একটু ভিটামিন খাও যেন পেটের সন্তানটা যেন পুষ্টি যেন হয়ে যায়। তার মানে এটা বোঝা যায় মা যদি ভালো খায় মায়ের খোরাকটা আমার জন্য মায়ের পেটের ভিতরে খোরাক হয়ে যাইত। আল্লাহ কেমন করে দিতেন, একটা নারী জন করে দিয়েছিলেন শুধু আল্লাহ। মা খেয়েছে, মার খোরাকটা আমার জন্য মায়ের পেটে খাদ্য পরিণত হয়ে গেছে। একবার সুবহানাল্লাহ বলেন। এরা আল্লাহর নিয়ামত, এরা আল্লাহর তরফ থেকে আল্লাহর নিয়ামত দিয়েছিলেন যে মার পেটেও হাত দিয়ে তুলে মুখ দিয়ে খাইনি, হাতে দিয়ে তুলে খাইনি, মুখ দিয়ে চুমচুম করে খাইনি। আল্লাহ মার নারীর দ্বারাতে আমার খাওয়াটা হয়ে যেত। মা যেটা খেয়েছে সেই পুষ্টিটা আমার মার পেটের ভিতরে হয়ে যেত। এটা আল্লাহর নিয়ামত ছিল। এবার ভাই মার পেটে 10 মাস 10 দিন হয়ে গেল, বা 10 মাস হয়ে গেল, বা 9 মাস হয়ে গেল, যেদিন আল্লাহর হুকুম আমি মার পেট থেকে বেরিয়ে যাব, প্রসব বেদনা শুরু হয়ে গেল। মার কাছে দাইমা, দাইমা বোঝেন? দাইমা বোঝেন তো? দাইমা তার মানে যে দাই প্রসব বেদনার সময়, সন্তান হওয়ার সময় যে সহযোগিতা করে তাকে বলি আমরা দাইমা। আপনারও বোধহয় দাইমা বলে, দাইমা। আর যদি ডাক্তার খানা হয়ে যায় তাহলে নার্স বা ডাক্তার সঙ্গে থেকে যায়। হয়ে গেল পৃথিবীর জন্যে। এবার মার নারীটা, আমার নারী থেকে কেসি দেওয়া হোক, বেলেট দেওয়া হোক, বাসের তেগাল দেওয়া হোক না কেন, ওই মার নারীটা আমার নারীর ভিতরে থেকে আবার ছিন্ন করে দেয়। কারণ আমি পেটের ভিতরে থেকে পৃথিবীর জমিনের ভিতরে প্রকাশ হয়ে গেছি। এবার আর নারী থাকলে তো ঝামেলা হয়ে যাবে, নারী নিয়ে তো নড়াচড়া করা যাবে না। মার নারী আমার নারী এক নারী, এবার তখন ছিন্ন করে দিচ্ছে, কেটে দিচ্ছে। নারী কাটে না, কাটে না করে বলে, শুনে দেখেন তাই না? নারী কাটে বলে, নারী কাটার নাম রাখতে হয়। নারী কাটার নাম কি? এই যে কথা বলো, নারী